সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অ্যাকাউন্টেন্সির সাজেশন ভিডিও নিয়ে। আগামী 12 সেপ্টেম্বর 2025 অর্থাৎ শুক্রবার তোমাদের অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোট সবার আগে তোমরা পেয়ে যাও। আর তোমাদের বাংলা আর ইংরেজি পরীক্ষা কেমন হলো সেটা আমি কমেন্ট করে জানিও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, অংশীদারি আইন কবে চালু হয়? সঠিক উত্তর 1932 সালে। পরের প্রশ্ন, কোন চুক্তিপত্র মৌখিক বা লিখিত উভয় হতে পারে? সঠিক উত্তর অংশীদারি চুক্তিপত্র। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি নমিনাল অ্যাকাউন্ট? সঠিক উত্তর লাভ ক্ষতি বন্টনের হিসাব। পরের প্রশ্ন, কখন স্থির মূলধন পদ্ধতিতে মূলধনের পরিমাণ পরিবর্তিত হয়? সঠিক উত্তর যখন নতুন মূলধন নিয়ে আসে বা মূলধন থেকে উত্তোলন করে। পরের প্রশ্ন, অংশীদারি চুক্তিপত্রে কোনো উল্লেখ না থাকলে দুজনের অংশীদারের মধ্যে মুনাফার বন্টনের অনুপাত কত? সঠিক উত্তর 1:1, আর 3 জন হলে 1:1:1। পরের প্রশ্ন, অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ কোন লোন পেতে পারে? সঠিক উত্তর ইন্টারেস্ট অন লোন। পরের প্রশ্ন, যে অংশীদার সরাসরি প্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত থাকে তাকে ড্যাশ বলে? সঠিক উত্তর সক্রিয় অংশীদার বলে। পরের প্রশ্ন, যে অংশীদার মূলধন দেয় এবং লাভ ক্ষতিতে অংশ নেয় কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ড্যাশ বলে? সঠিক উত্তর নিষ্ক্রিয় অংশীদার বলে। পরের প্রশ্ন, কখন নতুন করে সুনামের মূল্যায়নের প্রয়োজন হয়? সঠিক উত্তর যখন অংশীদার কারবারের পুনর্গঠন হয়। পরের প্রশ্ন, সুনামের হিসাব নিকেশ আদর্শ মান কত? সঠিক উত্তর AS26। পরের প্রশ্ন, কয়েক বছরের মুনাফার গড়কে ড্যাশ বলে? সঠিক উত্তর গড় মুনাফা বলে। পরের প্রশ্ন, সুপার প্রফিট ইকুয়ালস টু? সঠিক উত্তর এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। পরের প্রশ্ন, কে সুনামকে প্রাণীতত্ত্ববিদ্যার সঙ্গে তুলনা করেছে? সঠিক উত্তর PD ল্যাক। পরের প্রশ্ন, অংশীদারি প্রতিষ্ঠান লাভ ক্ষতির হিসাবে কোন কোন তথ্য লিপিবদ্ধ করা থাকে? সঠিক উত্তর মূলধনের ওপর সুদ, উত্তোলনের ওপর সুদ, অংশীদারগণের বেতন। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ ব্যক্তিকে কি বলা হয়? সঠিক উত্তর অংশীদার। পরের প্রশ্ন, কোথায় কোম্পানির বাহ্যিক বিষয় উল্লেখ থাকে? সঠিক উত্তর মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। পরের প্রশ্ন, কোন কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয় উল্লেখ থাকে? সঠিক উত্তর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। পরের প্রশ্ন, ন্যূনতম আদায়ের ক্ষেত্রে বিনিময়ের কত শতাংশ জনগণকে 30 দিনের মধ্যে সাবস্ক্রাইব করতে হয়? সঠিক উত্তর 90%। পরের প্রশ্ন, কোন কোম্পানির পূর্ণমূল্যে আদায়কৃত শেয়ারের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ড্যাশ বলে? সঠিক উত্তর স্টক বলে। পরের প্রশ্ন, কোন আইন অনুসারে কোম্পানির ব্যালেন্স শিট তৈরি করা হয়? সঠিক উত্তর 2013 সালের কোম্পানি আইনের 3য় তপশিলি অনুসারে। পরের প্রশ্ন, ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর 200 জন। পরের প্রশ্ন, কোথায় লাভ্যাংশের হার স্থির থাকে? সঠিক উত্তর প্রেফারেন্স শেয়ারে। পরের প্রশ্ন, অনুমোদিত মূলধনের অপর নাম কি? সঠিক উত্তর নমিনাল ক্যাপিটাল বা রেজিস্টার ক্যাপিটাল। পরের প্রশ্ন, যেসব ঋণপত্র চুক্তি অনুসরণ শেয়ারে পরিণত করে তাকে ড্যাশ বলে? সঠিক উত্তর রূপান্তরযোগ্য ঋণপত্র বলে। পরের প্রশ্ন, যেসব ঋণপত্র নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে তাকে ড্যাশ বলে? সঠিক উত্তর নির্দিষ্ট কুপন হারের ঋণপত্র বলে। পরের প্রশ্ন, যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের দ্বারা করা হয় তখন তাকে ড্যাশ বলে? সঠিক উত্তর ইন্টারনাল অ্যানালাইসিস বলে। পরের প্রশ্ন, একাধিক হিসাবকালে রেভিনিউ ও খরচের হ্রাস বৃদ্ধি বিশ্লেষণের জন্য ড্যাশ প্রস্তুত করা হয়? সঠিক উত্তর তুলনামূলক আয় বিবরণী প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি স্থির বিশ্লেষণ? সঠিক উত্তর ভার্টিক্যাল অ্যানালাইসিস। পরের প্রশ্ন, সাধারণ আকৃতির ব্যালেন্স শিট মোট সম্পত্তিকে ড্যাশ ধরে অন্যান্য সম্পত্তি ও দায়ের অংশকে শতকরার হারে প্রকাশ করা হয়? সঠিক উত্তর 100%। পরের প্রশ্ন, ড্যাশ একাধিক হিসাবকালে সম্পত্তি ও দায়গুলি জের সহ হ্রাস বা বৃদ্ধি দেখায়? সঠিক উত্তর কম্পারেটিভ ব্যালেন্স শিট। পরের প্রশ্ন, একই শিল্পে অন্তর্গত একটি প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের আর্থিক তত্ত্বের তুলনাকে ড্যাশ বলে? সঠিক উত্তর আন্তঃপ্রতিষ্ঠান তুলনা। পরের প্রশ্ন, একই প্রতিষ্ঠানের 2 বা তার বেশি বছরের আর্থিক বিবরণীর বিশ্লেষণকে ড্যাশ বলে? সঠিক উত্তর অন্তঃপ্রতিষ্ঠান বিশ্লেষণ। পরের প্রশ্ন, হরিজন্টাল অ্যানালাইসিসের ব্যবহারের কৌশল কি কি? সঠিক উত্তর তুলনামূলক বিবরণী, গতি প্রকৃতি বিশ্লেষণ। পরের প্রশ্ন, ভার্টিক্যাল অ্যানালাইসিসের ব্যবহারের কৌশল কি কি? সঠিক উত্তর কমন সাইজ স্টেটমেন্ট। পরের প্রশ্ন, ড্যাশ হলো একই শিল্পের 2 বা তার বেশি সময়ের আর্থিক তত্ত্বের মধ্যে তুলনা করা? সঠিক উত্তর আন্তঃপ্রতিষ্ঠান বিশ্লেষণ। পরের প্রশ্ন, ড্যাশ হলো একই শিল্পে একাধিক সময়ের আর্থিক তত্ত্বের মধ্যে তুলনা করা? সঠিক উত্তর অন্তঃপ্রতিষ্ঠান বিশ্লেষণ। পরের প্রশ্ন, ইন্টারনাল অ্যানালাইসিসের উদ্দেশ্য কি? সঠিক উত্তর কর্মদক্ষতা ও আর্থিক অবস্থার মূল্যায়ন করা। পরের প্রশ্ন, এক্সটার্নাল অ্যানালাইসিসের উদ্দেশ্য কি? সঠিক উত্তর বিনিয়োগ, ঋণ প্রদান বা অন্যান্য বাহ্যিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা। পরের প্রশ্ন, ড্যাশ প্রস্তুত করা হয় শতকরা হারে? সঠিক উত্তর সাধারণ আকৃতির বিবরণী। শেষ প্রশ্ন, কমন সাইজ স্টেটমেন্ট কয় প্রকার? সঠিক উত্তর 2 প্রকার।